আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ জান্নাত তৈরি করে জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, তুমি গিয়ে তা দেখে আসো। অতএব তিনি সেখানে গিয়ে তা দেখে এসে বললেন, হে রব, আপনার ইজ্জতের কসম, এটি সম্পর্কে যেই শুনবে সেই তাতে প্রবেশ করতে আকাঙ্ক্ষা করবে। অতঃপর তিনি আল্লাহ জান্নাতকে কষ্টসাধ্য বিষয়সমূহ দ্বারা বেষ্টিত করে পুনরায় বললেন, হে জিব্রাইল, আবার গিয়ে তা দেখে আসো। অতএব তিনি আবার গিয়ে দেখে এসে বললেন, হে রব, আপনার মর্যাদার কসম, আমার খুব ভয় হচ্ছে যে কেউ তাতে প্রবেশ করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর মহান আল্লাহ জাহান্নাম তৈরি করে বললেন, হে জিব্রাইল, তুমি গিয়ে তা দেখে আসো। অতএব তিনি তা দেখে এসে বললেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, কেউ তাতে প্রবেশ করতে চাইবে না। অতঃপর আল্লাহ একে লোভ, লালসা, কামনা, বাসনা ইত্যাদি আকর্ষণে আচ্ছাদিত করে পুনরায় জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, যাও তা দেখে আসো। তিনি সেখানে গিয়ে তা দেখে এসে বললেন, হে রব, আপনার মর্যাদার কসম, আমার ভয় হচ্ছে যে সকলেই তাতে প্রবেশ করবে, কেউ অবশিষ্ট থাকবে না। আবু দাউদ হাদিস নাম্বার 4746, তিরমিজি মেশকাত হাদিস নাম্বার 5696। এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে জান্নাত খুব আরাম আয়েশ, ভুখ বিলাস ও আকাঙ্ক্ষার জায়গা হলেও তাতে যাওয়া কষ্টকর। কঠোর নীতি পালনের মাধ্যমে বান্দা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়। একইভাবে ভয়ঙ্কর বিভীষিকাময় কঠিন জায়গার নাম জাহান্নাম। সেখানে কেউ যেতে না চাইলেও প্রবৃত্তির কারণে তাতে প্রবেশের উপযুক্ত হতে হয়। এজন্যই জিবরাইল আলাইহিস সালাম আশঙ্কা করেছেন যে মানুষ কি তার প্রবৃত্তির বিরোধিতা করতে পারবে? মানুষ তো চায় অবৈধভাবে উপার্জন করতে, অবৈধভাবে নারী ভোগ করতে। নারীরা চায় নগ্ন হয়ে চলতে। মানুষের প্রবৃত্তির সহজাত চাওয়াই হলো নিষিদ্ধ কাজগুলো করা। কিন্তু সত্য হলো জান্নাতে যেতে হয় প্রবৃত্তির চাওয়াগুলোকে উপেক্ষা করে, আর জান্নাতে যেতে হয় আল্লাহর আদেশ মেনে চলার মাধ্যমে। এজন্যই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অবশ্যই সে সফল হয়েছে যে নফসকে পরিশুদ্ধ করেছে, আর সে ব্যর্থ হয়েছে যে তা বিনষ্ট করেছে। সূরা শামস আয়াত ৯-১০। নফসকে বিনষ্ট করার অর্থ হলো বিভিন্ন গুনাহ ও মন্দ কাজে লিপ্ত হয়ে নিজের চিন্তা, কর্ম ও মন মানসিকতাকে ফাঁপাচ্ছন্ন করে ফেলা। মনের সকল ইচ্ছা ও চাহিদাকে অনুসরণ করে করে প্রবৃত্তি রিফুকে শক্তিশালী করা এবং আকল ও বিবেককে রিফুর অনুগামী করা। এভাবে আল্লাহর হুকুম ও বিধান থেকে সরে গিয়ে নিজের কামনা ও বাসনার অনুগত হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে জান্নাতের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।